নমস্কার বন্ধুরা, আমি শিখা। আমার ইউটিউব শর্ট চ্যানেল দেয়ান অফিসিয়াল। তো আমার আগের একটা চ্যানেল ডিলিট হয়ে গেছে, ইউটিউব থেকে ওটাকে সাসপেন্ড করা হয়েছে। এটা আমার নতুন চ্যানেল। তো দেখো বন্ধুরা, আজকে ভোটের দিন। আমি ভোট দিতে গিয়েছিলাম। আমি একা যাইনি, আমার ছেলে, আমার বর, আমরা তিনজনেই ভোট দিয়ে এসেছি। তো আজকে ওয়েদারটা খুবই মেঘলা। তো ভাবলাম যে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। সেটা হচ্ছে, আমার বর বলছে যে মানুষের সবার একটা করে স্পেশাল মানুষ থাকে মনের কথা বলার জন্য। তা আমি বললাম হ্যাঁ, তাতে কি হয়েছে? তা বলছে মেয়েরা যদি কথা বলে তাতে কোনো সমস্যা নেই, ছেলেরা যদি কোনো কথা বলে তাতে খুব অসুবিধা হয়ে যায়। তো আমি বললাম সেটা কীরকম কথা বলছো? তা বলছে যে না, কেউ যদি কথা বলে তখন তার খারাপ লাগে। তা আমি বললাম খারাপ লাগবে কেন? কথা মানুষ মানুষের সাথে বলতেই পারে, এতে তো খারাপ লাগার কিছু নেই। তা আমাকে বলছে না, মেয়েরা কথা বললে দোষ নেই, ছেলেরা কথা বললে দোষ। আচ্ছা বন্ধুরা, তোমরাই বলো তো, যে সবাই সবার সাথে কথা বলতেই পারে, তাই না? সবার একটা করে মনের মানুষ থাকে, যেটা সবাই সবার সাথে সব কথা শেয়ার করা যায়। তো কথা বললে সমস্যা কোথায়? আমি তো এটা বুঝলাম না। তা আমাকে বলছে না, ছেলেরা যদি কথা বলে তখন খুব সমস্যা হয়, মেয়েরা কথা বললে কোনো সমস্যা নেই। তা আমি তো ওই কথাটা বলিনি যে মেয়েরা কথা বললে সমস্যা নেই, ছেলেরা কথা বললে সমস্যা। আচ্ছা, সমস্যাটা কিসের বলো তো? সবাই তো আমরা সংসার করছি, সবাই সংসারে আছি, সবার সংসার সবাই কিভাবে চলছে না চলছে সেটা তো সবাই সেটাই জানে। তো আমার বর বলছে না, ছেলেরা কথা বললে দোষ, মেয়েরা কথা বললে দোষ নেই। তো আমি বললাম দেখো, দোষ কারোর কিছু নেই, সবাই সবার সাথেই কথা বলে, সবার সাথে মেশে। তার মানে ও কি বলতে চাইছে সেটা তোমরা বলবে কমেন্ট করে, যে কী বলতে চাইছে। তো আমি বললাম তোমার কথা বলতে যদি কারোর সাথে ভালো লাগে তুমি কথা বলো, তাই নিয়ে তো আমি কিছু বলিনি কোনো দিন। কেন, তোমার সাথে আমি 30 বছর সংসার করছি, আর তুমিও আমাকে জানো, আমিও তোমাকে জানি। তো কথা বলেছো তাই নিয়ে কি হলো? তার মানেটা কি হয়েছে জানো? আজকে ভোট দিয়ে যখন আসছি মাঠে, আমি বলছি কি চলো দুই একটা শর্ট ভিডিও করি, এদিকে কোনো দিন আসা হয় না। আর অ্যাকচুয়ালি আমি ঘরের থেকে কোথাও আমার যাওয়া হয় না। ওই এখন যেতে গেলে কলকাতায় যাই, হসপিটালে ট্রিটমেন্ট করাচ্ছি যখন থেকে তখন থেকে। তো সেখানে গেলে 2-1 দিন দেরি হয়ে যায় আসতে, এটুকুই। আর তাছাড়া রাস্তায় কোনো জায়গায় যাওয়া হয় না ভিডিও শট করার জন্য। তো বাড়িতেই করি, বাড়িতে স্ট্যান্ডে ভিডিও রেখে বাড়ির উঠানে গাছতলায় ওখানেই ভিডিও ছাড়ি। তা আস্তে আস্তে আমাকে বলছে এই না না, এইখানে আমি তোমার সাথে এখন ভিডিও করতে পারবো না, ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখছে। তা আমি বললাম কে দেখছে এখানে? তা বলছে না, ওইখানে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আমি এখানে ভিডিও করব না। এমনিতে আমার সাথে ভিডিও করে না, ক্যামেরার সামনে আসতে চায় না, বলে কি না আমি ওসব পারবো না, আমি করব না। তো তাই নিয়ে আমি কোনো জোর কিছু করি না। তার ভালো লাগে না ক্যামেরার সামনে আসতে, তাই সে আসে না। মাঝে মধ্যে একটা দুটো ভিডিও তো তোমরা দেখতে পাও, সেটা আমি ওকে জোর করে অবশ্য নিয়ে যাই। তাই আমিও ভাবি সবাই তো দুজনেই ভিডিও করে, আমি একা একা ভিডিও করি। একা একা ভিডিও অ্যাকচুয়ালি ভালো হয় না, তা সেই জন্য জোর জবরদস্তি নিয়ে যাই। আমার ছেলেও আমার সাথে যেতে চায় না। মাঝে মাঝে তোমরা দেখতে পাবে একটা দুটো ভিডিওতে ওরা আছে। তো ভিডিও করাতে খুব সমস্যা ওনার, যে লোকে দেখবে, লোকে দেখছে। আরে লোকে দেখছে, আমরা তো মাঠের মধ্যে ভিডিও করছি, লোকে দেখছে, কে দেখছে? মাঠে কে থাকে বলো? মাঠে কেউ নেই। আমরা মাঠ দিয়ে গেলাম ভিডিও, মানে ভোট দিতে, আবার মাঠ দিয়েই বাড়ি আসছিলাম। তা বললাম চলো এখানে মাঠের মধ্যে মাঝখানে, মাঠের মাঝখানে একটা খাল আছে, তো খালে ওইখানে দুটো ভিডিও শ্যুট করেছি ওইখানে। তা সে ভিডিও আমি ছাড়বো পরে, তোমরা দেখতে পাবে। ভিডিওটা করেছি খালের পাশে। তো ভিডিওটা কেমন হয়েছে, বর ক্যামেরা ধরেছিল, কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলবে, ঠিক আছে? আর সবথেকে বড় কথা, আমি ভালো করে ভিডিও করতে পারি না, যে লোকের দেখে দেখে যেটুকু শিখেছি ওইটুকুই করি আর ওটুকুই ছাড়ি। আর তোমরা আমার বন্ধু যারা আছো,
সবাই আমার পাশে থেকো, সবাই আমাকে ভালোবাসা দিও। যেভাবে তোমরা আমাকে সাপোর্ট করছো ওইভাবে সাপোর্ট করো, তাতেই আমি খুশি। আমি অল্পেতেই খুশি হয়ে যাব। আমাকে বেশি কিছু করার দরকার নেই, জাস্ট একটু কমেন্ট করে বলবে, এতেই আমি খুশি। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা ছিল এইটুকু কথা তোমাদের সাথে শেয়ার করার ছিল। তা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো। টাটা।